আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা শুনব চারটি মহান ইসলামিক গল্প। হাবিল ও কাবিল, নবী নূহ আলাইহিস সালাম ও নৌকা, ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের কোরবানি, নবী ইউনুস আলাইহিস সালাম ও মাছ। এই গল্পগুলো আমাদের শিক্ষা দেয় ভক্তি, ধৈর্য, সততা, আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি বিশ্বাসের গুরুত্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। 1. হাবিল ও কাবিল। পরিচয় ও চরিত্র। হাবিল ও কাবিল ছিলেন আদম আলাইহিস সালামের সন্তান। হাবিল ছিলেন শান্ত, সৎ এবং আল্লাহ ভক্ত। তিনি প্রতিদিন পশুপালন করতেন এবং আল্লাহর প্রতি ভক্তিপূর্ণ জীবনযাপন করতেন। কাবিল ছিলেন কৃষক, অহংকারী ও ঈর্ষা পরায়ণ। তার মনে ছিল সব সময় হাবিলকে নিচে দেখানোর চেষ্টা। কোরবানির ঘটনা। একদিন আল্লাহ তাদের বললেন, কোরবানি দিন। হাবিল তার সেরা পশু দিলেন। কাবিলও কিছু দিল, কিন্তু তার মনে ছিল অহংকার ও ঈর্ষা। আল্লাহ হাবিলের কোরবানি গ্রহণ করলেন। কাবিলের কোরবানি গ্রহণ হলো না। কাবিলের চোখে ঈর্ষার ছায়া পড়ল এবং মন ভরে গেল বিশ্বে ঈর্ষা ও হত্যাকাণ্ড। কাবিল ভাবল, কেন আল্লাহ আমার কোরবানি গ্রহণ করলেন না? কেন আমার ভাই প্রিয় হলো? একদিন সে হাবিলকে হত্যা করল। এটি মানবজাতির প্রথম হত্যাকাণ্ড। কাবিল দুঃখিত হলেন না, বরং পলায়ন করলেন। আল্লাহ তাকে শাস্তি দিলেন। পৃথিবীতে অভিশপ্ত জীবন। শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, ঈর্ষা ও অহংকার কখনো ভালো ফল আনে না। সততা, ভক্তি এবং ভাইয়ের প্রতি ভালোবাসা বজায় রাখা জরুরি। আল্লাহ সর্বদা ন্যায় প্রতিষ্ঠা করেন। 2. নবী নূহ আলাইহিস সালাম ও নৌকা। জনপদের অব্যবস্থা। নূহ আলাইহিস সালাম তার জনপদকে সতর্ক করতেন, কিন্তু মানুষ বিশ্বাস করত না। তারা পাপ করত এবং নৈতিকতা হারিয়েছিল। নূহ আলাইহিস সালাম বারবার বলতেন, আল্লাহর পথে চলুন, পাপ থেকে বিরত থাকুন, কিন্তু কেউ শুনত না। নৌকা বানানো। আল্লাহ নৌকা বানানোর আদেশ দিলেন। নূহ আলাইহিস সালাম নির্ভয়ে এবং ধৈর্য ধরে নৌকা বানালেন। মানুষ উপহাস করল, বলল, তুমি কি পাগল? বর্ষা তো আসবে না। কিন্তু নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মানলেন। তাদের বিশ্বাস ছিল যে আল্লাহ সর্বদা সঠিক পথ দেখান। মহাপ্রলয়। নৌকা প্রস্তুত হলে আল্লাহ মহাপ্রলয় পাঠালেন। নদী, ঝড় এবং বৃষ্টি সব মিলিয়ে সমগ্র জনপদ ডুবে গেল। কেবল নৌকায় থাকা নূহ আলাইহিস সালাম, তার পরিবার এবং প্রাণীগুলি নিরাপদ রইল। এটি আল্লাহর ন্যায় বিচারের প্রমাণ। প্রাণী ও পরিবার। নৌকায় নূহ আলাইহিস সালাম প্রতিটি প্রাণীকে নিয়ে চললেন। এটি শিক্ষা দেয় যে আল্লাহর নির্দেশ মেনে চললে মানুষ ও প্রাণী উভয়ই নিরাপদ থাকে। নূহ আলাইহিস সালাম তার পরিবারের সঙ্গে ধৈর্য ধারণ করলেন এবং আল্লাহর কৃপা অব্যাহত রাখলেন। নতুন পৃথিবী ও শিক্ষা। মহাপ্রলয়ের পর নতুন পৃথিবী শুরু হলো। নূহ আলাইহিস সালাম নতুন সভ্যতা গড়লেন। শিক্ষা।
আল্লাহর নির্দেশ মানলে বিপদেও সুরক্ষা থাকে। সততা, ধৈর্য ও ভক্তি সর্বদা ফল আনে। 3. ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামের কোরবানি। দৈনন্দিন জীবন। ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন একজন ধনী, সৎ ও ভক্তিশীল ব্যক্তি। তার সন্তান ইসমাইল আলাইসাল্লাম ছিলেন সততা ও আল্লাহ ভক্তির প্রতীক। তারা একসাথে আল্লাহর পথে জীবনযাপন করতেন। স্বপ্নে আদেশ। একদিন ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন তার প্রিয় সন্তানকে কোরবানি দিতে। প্রথমে তিনি মর্মাহত হলেন, কিন্তু বুঝলেন এটি আল্লাহর পরীক্ষা। বাবা ছেলের সংলাপ। ইসমাইল আলাইসাল্লাম বললেন, বাবা, আল্লাহর আদেশ মানুন, আমি প্রস্তুত। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আল্লাহ আমাদের সঠিক পথে রাখবেন, আমাদের ভয় নেই। এই সংলাপ দেখায় তাদের মধ্যে ভক্তি, বিশ্বাস এবং পারস্পরিক ভালোবাসা। কোরবানির মুহূর্ত ও শিক্ষা। যখন ইব্রাহিম আলাইসাল্লাম ছুরি তুললেন, আল্লাহ তাকে থামালেন এবং প্রতিস্থাপন হিসেবে একটি বড় পশু পাঠালেন। শিক্ষা। আল্লাহর প্রতি ভক্তি, আত্মত্যাগ এবং পিতৃভাবের বন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কঠিন পরীক্ষার সময়ও আল্লাহর নির্দেশ পালন করতে হবে। 4. নবী ইউনুস আলাইসাল্লাম ও মাছ, মিশন ও নৌকা। নবী ইউনুস আলাইসাল্লাম আল্লাহর বার্তা পৌঁছে দিতেন, কিন্তু মানুষ অবাধ্য। তিনি নৌকায় চড়ে যাচ্ছিলেন। ঝড় ও বিপদ। নৌকা গভীর সমুদ্রে পৌঁছালে শক্তিশালী ঝড় শুরু হলো। নৌকা ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিল। মাছের পেট। আল্লাহর ইচ্ছায় নবী ইউনুস আলাইসাল্লাম একটি বিশাল মাছের পেটে 3 দিন 3 রাত ছিলেন। এখানে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও দোয়া করলেন। ধৈর্য, দোয়া ও মুক্তি। ধৈর্য এবং দোয়ার কারণে আল্লাহ নবী ইউনুস আলাইসাল্লামকে মুক্তি দিলেন। তিনি নিরাপদে ফিরে এলেন এবং আবার মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিলেন। শিক্ষা। কঠিন সময়েও আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, আজকের গল্পগুলো থেকে আমরা অনেক কিছু শিখলাম। আল্লাহর প্রতি ভক্তি, ধৈর্য, সততা, আত্মত্যাগ আর বিশ্বাসই হলো সফল জীবনের মূল চাবিকাঠি। জীবনে যত কঠিন সময় আসুক না কেন, আল্লাহর উপর ভরসা রাখলে মুক্তি নিশ্চিত। এই শিক্ষাগুলো শুধু গল্প নয়, আমাদের প্রতিদিনের জীবনের বাস্তব পথ নির্দেশ। তাই আসুন আমরা সবাই নিজেদের সংশোধন করি, আল্লাহর পথে চলি আর অন্যদের মাঝেও সত্য ও ন্যায় বার্তা ছড়িয়ে দেই। আপনারা যদি এই গল্পগুলো থেকে অনুপ্রেরণা পান তাহলে একটা লাইক দিন, নিচে আপনার মতামত কমেন্ট করে জানান আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও উপকৃত হয়। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প ও শিক্ষামূলক কাহিনী আসছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, ক্ষমা করুন এবং নিরাপদ রাখুন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, মনের গভীরের থেকে, অন্তরের থেকে ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক ভিডিওর সাথে। তো সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।